একাডেমি অফ ফাইন আর্টসে এডুকেশন করছি। তাই আপনাদের সকল যারা যারা এখানে উপস্থিত আছে, এখানে আমাদের বয়সী অনেক সিনিয়ররাও আর্টিস্টরাও রয়েছেন, আমাদের বন্ধু, তারা সবাই এসছেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে। তাদেরকে আমরা স্বাগত জানাই। আর আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা তাদের জন্য রইল। আর উপস্থিত যারা যারা আছেন তাদের সকলের জন্য রইল আমাদের প্রাণ করা ভালোবাসা। আপনারা সবাই আসুন এবং আমাদের ছবি দেখুন, আপনাদের নিজস্ব মতামত দিন। এখন আমরা আমাদের উদ্বোধন করছি আমাদের প্রেসিডেন্ট এবং ধীরেন্দার সঙ্গে সঙ্গে হাত ধরে আমিও একটা সবাই একসাথে হাত দিন। যখন আমাদের এইটা তৈরি হয় গ্রুপটা, সেই সময় থেকে উনি আমাদের এই গ্রুপটা তার নিজের হাতে করে তৈরি করেছেন। সেই মানুষটি আজকে আর আমাদের মধ্যে নেই। এই তরুণ চক্রবর্তীকে আমরা এক মিনিট শ্রদ্ধা জানাতে চাই। আপনারা সবাই মিলে ৬৪তম প্রদর্শনী শুভ সূচনা হয়ে গেল, আর সেখানে আপনার ছবি এখানে পরিবেশিত হয়েছে একাডেমিতে। আজ থেকে খুলে গেল দর্শকদের জন্য দেখার সুযোগ, কি বলবেন? আমরা ছবি এঁকে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর শো করার, সবাই সবার সাধ্যমতো করেছে চেষ্টা করেছে, আমার কাজ রয়েছে। এটাই বলবো, দর্শকরা আসুন, দেখুন, উপভোগ করুন আমাদের ছবি। এইখানে যে ছবি দুটো আপনি পরিবেশিত করেছেন বা দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন, এইগুলো কিসের উপর কাজ করা আছে? রাজস্থানী কালচার রয়েছে, তারপরে আরেকটা রয়েছে আমাদের কলকাতার উপর, কলকাতা হাতে টানা রিক্সা, ওই নিয়ে কাজ করেছে। তো দর্শকদের কি বার্তা দেবেন এখান থেকে? তা কিছুই না, আসুন দেখুন, যদি এই ক্ষণিকের সময় দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই সৃষ্টির সার্থকতা। পরবর্তী পরিকল্পনা কি আছে? পরিকল্পনা আরও ভালো ভালো ছবি আঁকা। আর এখন যে ডামাডোলের একটা সময় চলছে, সেটা কেটে যাক দ্রুত, সবার মনে শান্তি আসে। আপনার ছবি কলকাতা ছাড়া কোথায় কোথায় গিয়েছে? অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে হয়েছে। ফাইন আর্টসে আজ থেকে শুরু হলো আপনাদের একটা প্রদর্শনী, পেন্টাগন আয়োজিত। কি বলবেন? 1984 সাল থেকে যাত্রা আমাদের বলুন। 1984 সাল থেকে আমাদের এই যাত্রা শুরু। আজকেও আমাদের 64তম প্রদর্শনীর উদ্বোধন হলো। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা এত আগ্রহ নিয়ে আমাদের ছবিগুলো দেখতে এসেছেন। ভালো লাগছে। আপনাদের ভালো লাগাটাই আমার জীবনের বা আমাদের জীবনের একটা বিশেষ। আপনাদের ভালো লাগলে আমাদের উৎসাহ আছে, আমরা সকল জুনিয়র শিল্পীদের কি বার্তা দেবেন এখান থেকে? আমরা কি এখনো দিতে পারি, আমরা এখনো জুনিয়র তবুও চেষ্টা করে যাচ্ছি। আর জুনিয়রদের কাছে বলবো, তোমরা ভাই আরও ভালো কাজ করো। আমাদের কাজ অতুলনীয় কাজ হচ্ছে, সব বিভিন্ন রকম কাজ করছি। তারা যাতে আরও ভালো কাজ করে, আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ, আমাদের মন থেকে আনার তুলে আনা সব ভালো জিনিস। আমরা যারা আসবে তাদের জন্য কিছু দিতে চাই, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আগামী কলকাতা ছাড়া কোথায় কোথায় গিয়েছে? দেখুন, আমি তো ওরা এক্সিবিশন করতে গেলে বলতে গেলে 70-80টার কোথায় এক্সিবিশন করে ফেলেছি। তো সারা ভারতবর্ষের থেকেও বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে এবং হচ্ছে এবং যাচ্ছি। যেমন
আর্কিওলজি আঁকা স্টোন এফেক্টে যে দেবী দুর্গার একটা ওই পর্যন্ত যাবো। আমি এখানে গেছি, সেখানেও এখানে সবই আছে। এগুলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জীবনের একটা অনুভূতির ব্যাপার। এবং আমার চোখেতে আমি যেরকমভাবে মা দুর্গাকে দেখেছি বা আমার পেন্টিংয়ের সব যা কিছু দেখেছি সব কিছু আমার নিজের ফিলিংস এবং সব কিছু যেগুলো আপনি দেখবেন সেগুলো হয়তো পাথরে বা কোনো অযোধ্যা তোলা বা কোনো চিত্রতে আপনি সেগুলো হয়তো কিছুটা আভাস পাবেন। সেই রকমভাবেই আমি আমার কাজগুলো সম্পন্ন করছি। আর আমার অনুভূতিতে এবারে যে পাহাড় হোক বা যাই কিছু জলপদার্থই হোক যাই হোক, কিন্তু তার মধ্যেও একটা প্রাণের বা কিছু একটা জিনিস আছে যেটা আমি ফিলিংসে ধরি, সেটাই আমি ফিলিংসের মধ্যে দিয়ে আমি এটা অনুভূতি ডাক করি এবং আমি সেটা আঁকার চেষ্টা করি, সেটাকে একটা রূপদান দেওয়ার চেষ্টা করি। সেইভাবে আমি